আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে প্রশ্নটি করছিলাম যে ধূমপানটি আসলে ধূমপান হারাম না। দুটো বিষয় আপনার আলোচনা উপস্থাপনা থেকে এসছে, একটা হলো মদ আর একটা হলো ধূমপান। জি, মাদকাসক্তি এবং ধূমপান যারা করে তাদের ব্যাপারে দুটার হুকুম কিন্তু দুই ধরনের। আচ্ছা, মদ কিন্তু হারাম, জি, মদকে হালাল বলার কোনো সুযোগ নেই, এবং সেটাকে শয়তানি কাজ বলা হয়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মদ, তোমাদের জন্য গ্যাম্বেলিং, জুয়া, এবং সেই বেদিতে মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণী তীর, এগুলো শয়তানি কাজ। এবং এগুলো দ্বারা ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। এবং এগুলো যখন হয় কোনো সমাজে, তখন শয়তান মানুষের মধ্যে এই যত ধরনের শত্রুতা, নিজেদের মধ্যে গোলমাল, এগুলো সব সৃষ্টি করে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ আনিস সালাতি ওয়া আন যিকরিল্লাহ। এবং এই মদখোর ব্যক্তিকে শয়তান মদ পান করিয়ে তাকে নামাজ থেকেও আলাদা করে দেয়, আল্লাহর জিকির থেকেও আলাদা করে দেয়। জি, জি। আমাদের ভাই যে প্রশ্নটি কাজে করলেন। মতটা নিঃসন্দেহে ভালো। আমাদের হ্যাঁ, আরেকজন দর্শক আছেন, আচ্ছা, দর্শকের ঠিক ফোনটা আছে। নিয়ে আবার আলোচনায় আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, আমাদের যে মাদক বা ধূমপান নিয়ে যে সরকার যে কোনো কিছু করতেছে না, জি, সেটার জন্য আবার আপনার আজকের এই জিটিভির কথা আমার একটা প্রশ্ন। জি, জি, বলুন। মাধ্যমে সরকারের মাধ্যমে যদি সারা দেশের মাদক মুক্ত হয়, সরকার যেন ভালো এটা পদক্ষেপ নেয়। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা সেটা আমরা দর্শকের কাছে ইনশাল্লাহ তুলে ধরবো। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জের যে ভাই সাইফুল ইসলাম, উনি যেটা বলেন হালাল না হারাম ধূমপান, জি, ধূমপান কিন্তু এটা মাকরুহ তাহরিমি বলা হয়েছে, এটা হারামের কাছাকাছি। তার কারণ হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য এতই ক্ষতিকর। আপনি যখন ধূমপাইরা যে সিগারেট গুলো কেনেন বা বিড়ির প্যাকেট যেটা কেনে, তার গায়ে কিন্তু লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর। আপনি জানেন ইসলাম একটা সাবলীল এবং মানুষের একটি কল্যাণের ধর্ম। এই ধর্ম কোনোদিন ক্ষতির বিষয়টাকে সমর্থন করতে পারে না, যাতে মানুষের ক্ষতি হয়। অতএব এটাকে আমরা কখনো হালাল, সরাসরি এটাকে মোবা বা একেবারে হালাল করতে পারি না। আমরা এতটুকু বলবো যে এটা মাকরুহ তাহরিমি, মানে যে মাকরুহটা একেবারে হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি নিয়ে যায়। মহতরম, আরেকটি বিষয়, ধূমপান বলতে শুধু তামাক দিয়ে যেটা সিগারেট খাওয়া, সেটাকেও বোঝানো হয়। আজকালকার যুগে কিছু ছেলে পেলে দেখা যায় যে এমন কিছু জিনিস যেমন গাঁজা, সেটিকেও পুড়িয়ে তারা সেবন করে, বা হেরোইন সেটিকে পুড়িয়ে তারা সেবন করে। তো যেগুলো মানুষের বিবেককে একেবারে বিলুপ্ত করে দেয়, আমরা কি সেগুলোকে হারাম বলতে পারি? শুনুন, এখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো হিরোইন, এটা তো এই স্তরের মধ্যে সবচেয়ে হাই থটের একটা, মানে জীবন নাশকারী। জি, জি, এই হারাম জিনিস, এটাকে ইসলাম তো কখনোই সমর্থন করে না। আপনি আফিং এর কথা বললেন, তারপরে গাঁজার কথা বললেন, আফিং বলেন, গাঁজা বলেন, জি, জি, কোকেন বলেন, কোরেক্স বলেন, জি, জি, এই যতগুলো নামের আছে, যেগুলোতে অ্যালকোহল আছে, আর যেগুলো গাছের ডাল পুড়িয়ে অথবা পাতা পুড়িয়ে যেগুলোতে নেশা আনা হয়, এগুলোকে ইসলাম কিন্তু পরিষ্কার ভাবে হারাম ঘোষণা করে। হারাম ঘোষণা করছে। হ্যাঁ, যে কুল্লু মুস্কিরিন হারাম, এগুলো মুস্কির, তার অর্থ হলো এটা নেশা, নেশা। এগুলোর মাধ্যমে এমন একটা নেশা চলে আসে যে নেশাতে দুটো জিনিসের ক্ষতি আছে। যেমন মদ যখন মানুষ পান করে, তখন তার এই যে তার স্নায়ুতন্ত্র যেগুলো আছে, সূক্ষ্ম যে বিষয়গুলো, এগুলোর উপরে একটা প্রভাব সৃষ্টি হয়। এবং আপনি জানেন যে সমুদ্রের মধ্যে যদি ইয়ে হয়, সুনামি হয়, তার সুনামি হলে যেমন গোটা পৃথিবীর সমস্ত পানির মধ্যে একটা দোল সৃষ্টি হয়ে যায়, পানির আপন অস্তিত্বের উপরে আঘাত আসে। যখন কেউ মদ পান করে, তখন ওই ব্যক্তির মস্তিষ্ক এবং তার গোটা দেহের মধ্যে যে স্নায়ুগুলো কাজ করে, এগুলোর মধ্যে একটা বিপুল পরিমাণে এত কঠিন আক্রমণ শুরু হয়, যে কারণে ডোপামিন নামের একটা খুব তন্ত্র আছে, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে তখন তার চোখের জ্যোতিও আর দৃষ্টিশক্তি ঠিক থাকে না, তার কথা ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এবং আস্তে আস্তে সে এমন এক অবস্থানে চলে যায় যে তার কথা, তার দৃষ্টি, তার ভাষা, এর কোনোটাই তার ব্যালেন্স বলতে গেলে কিছু থাকে না। এই জন্যই এই রুগী যারা, এই মদ পান করে যারা, বা এই ধরনের আফিম গাঁজা, এরা কিন্তু শেষ বয়সে পার্কিনসন রোগে ভোগে। আচ্ছা আচ্ছা, পার্কিনসন রোগে ভোগে, অর্থাৎ জি, সেটা হাত কাঁপে বা মাথা কাঁপে বা লিখতে গিয়ে কলম কাঁপে ইত্যাদি, এই যে কতগুলো বিষয়গুলো আছে, এগুলো কিন্তু হয়। এটা এমন একটা জিনিস যে একটা মদ যদি কোনো ব্যক্তি আফিং বা হিরোইন যদি কেউ দেহের ভিতরে প্রবেশ করায়, জি, তাহলে কিন্তু 40 দিন পর্যন্ত এটার কিন্তু একটা কঠিন ধরনের আক্রমণ তার দেহের মধ্যে থাকে। ফলে ওই দেহটি এত, মানে নিশ্চল হওয়ার পথে চলে, যে আস্তে 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 ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
জি। তো আমাদের ভাই যেটা প্রশ্ন করলেন যে সরকারের ভূমিকা, জি আপনি জানেন সরকার সিগারেট এবং বিড়ি পান করার ব্যাপারে একটা আইন করেছে 50 টাকা জরিমানা। জি 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 এই 50 টাকা জরিমানা, এটা 50 টাকা জরিমানা আমাদের দেশে, এটা তো আমরা মুসলমান, এটাকে আমরা সাধুবাদ জানি। কিন্তু আমেরিকা লন্ডনে গিয়ে দেখেন সেখানেও কিন্তু আইন আছে, সেখানেও কিন্তু মদের উপরে, মানে ইয়ের উপরে, আপনার মদকেও তারা ওইভাবে প্রকাশ্যে কিন্তু যেভাবে পান করতে চায় মানুষ, তাও কিন্তু তারা দেয় না। অপর দিক থেকে মদের দেশে তো তারা মদ পান করে ওঠেন, এটা ভিন্ন জিনিস। তারা উইকেন্ডে আসলে এটা মদ নিয়ে আনন্দ করে, এটা তাদের খেলা, এটাকে বারণ করবে। এমনকি আমি কোনো কোনো গির্জায় পর্যন্ত দেখেছি যেখানে মদ বিতরণ হয়। তো এই জন্য আমি বলতে চাই যে সরকার বর্তমান, সরকার কিন্তু আমাদের দেশে মদের লাইসেন্স দেয়, এই বিষয়টার উপরে কিন্তু আমাদের কোনো জানা নেই। তার কারণ হচ্ছে বিদেশি যারা আছে তাদের অভ্যাস তো আসলে আমাদের আরো জোরালো একটি ভূমিকা পালন করা দরকার এই ধূমপান বা মদ এগুলো নিষিদ্ধ করবার ব্যাপারে। হ্যাঁ, মদের ব্যাপারে তো গোটা বিশ্বের স্লোগান, গোটা ধন্যবাদ বিশ্বে ম্যাডাম। আমরা আবারও চলে আসবো এই আলোচনায়। আমরা আসবো ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি।